এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর এখন আমি এসেছি একদম আমার বাড়ির পেছন দিকের মাঠটায়, যে মাঠটার ছবি তোমাদের আমি কালকে ওই জানলাটা থেকে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে পুরো পেছনের দিকের মাঠ। এই মাঠটায় এবছর বৃষ্টি অনেক কম হয়েছে, ওর জন্য এখানে চাষবাস কিছুই হয়নি। নাহলে একটা টাইমে যখন ভালো রকম বৃষ্টি হতো এই মাঠটায় পুরো চাষ হতো। মানে এবার ধান চাষও হয়নি, জেনারেলি বর্ষার ধান যেটা হয় সেটা এখানে চাষ করে বৃষ্টি ঠিক মতো হলে। কিন্তু এবার যেহেতু বৃষ্টি অসময়ে হয়েছে, ঠিক করে হয়নি, ওর জন্য কিছুই চাষবাস হয়নি। আর আমি যখন ছোট থাকতাম, মানে যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখনও পর্যন্ত এই মাঠগুলোতে সবজি চাষ হতো শীতকালে। এরকম প্রচুর ইনসিডেন্ট আছে যে আলু চুরি করেছি এখান থেকে আলু তোলার সময়, তো পেঁয়াজ চুরি, এগুলো বিভিন্ন রকমের সবজি চুরিও আমি করেছি পেছনের মাঠটা থেকে। তো যাই হোক, এখন ধান টান কিছুই চাষ করা হয়নি, যেহেতু বছরের অসময়ে বৃষ্টি হয়েছে নানা রকম কারণে। আর এই জমিগুলো উঁচু জমি, তো ওর জন্য মানে অল্প বৃষ্টিতে জল জমে না, ভালো রকম বৃষ্টি হলে তবেই জল জমে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে পুরো চোরকাটায় ভর্তি। সকাল সকাল তোমাদের আর একটাও জিনিস দেখাই, সেটা হচ্ছে এগুলো ছোট 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 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাশরুম। বৃষ্টি হয়েছে কালকে রাত্রে এখানে ভীষণ, ওর জন্য ছোট 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 মাশরুম বেরিয়েছে। এটা আজকে রাত্রে ভালো করে ফুটে যাবে। তো সকাল সকাল রান্নাঘরে এসে দেখছি একদম ভোজবাড়ির আয়োজন শুরু হয়ে গেছে, আর দিদাও সাথে সাথে দা নিয়ে বসে পড়েছে কুমড়ো কাটার জন্য। কত কিলো এটা হবে? 2 কিলো হবে? এটা 5 কিলো হবে না? বাবা, কুমড়ো কাটা বটি দেওয়া হয় নাকি? 5 কিলো হবে এটা? হ্যাঁ, 5 কিলো তো হবে। 5 কিলো? হ্যাঁ, তা হবে। একটা কত কিলো? 6 কিলো না হবে? 2.5 কিলোর মতন। 5 কিলো হলে 2.5 কিলো হবে একটাতে। হ্যাঁ, একটা কত 2.5 কিলো হবে। 4 কিলো হবে। না, হ্যাঁ 5 কিলো হবে। এই 1 কিলোতে এইটুক কেটে। হ্যাঁ, এটা আরামসে 5 কিলো হবে। অনেক ভারী বাবা, এক হাত দিয়ে ঠিক করে উঠাতে পারি না। তো কাল যেহেতু ভাইফোঁটা, তাই আমার বাড়িতে আজকে বেশিরভাগ আত্মীয়রা যারা আছে সবাই আজই চলে আসবে সকালের মধ্যে। আর সবাই এসে কিন্তু ব্রেকফাস্টও করবে। তো আজকে ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর দম আর মুড়ি, আর সাথে মিষ্টি। তো মা যেহেতু একা হাতে সবটা সামলাতে পারবে না, মানে সকালের জলখাবার বানানো প্লাস দুপুরের রান্নাও করা, তো ওর জন্য আমি মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি আর কি। তো এই যে আজকে সকালের মেনুর যে আলুর দমটা রয়েছে ব্রেকফাস্টের, সেইটা আমিই বানাচ্ছি। তো কড়াইয়ের তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এরপর এই যে দেখো, দিদা সকাল থেকে সেই হাতে হাতে কাজ করে দিচ্ছে, আলুগুলো ছাড়িয়েও দিল। তো সেদ্ধ করা আলুগুলোকেও দিয়ে দিলাম, আবার একটুখানি কষিয়ে এবার জল দিয়ে দেবো। আর A few moments later. তো এই যে মেজো পিসি চলে এসছে সকাল সকাল, আর পেছন পেছন ছোট পিসিও আসছে। ছুটকি আর ছুটকির মা দুইজনেই এসছে। কখন বেরিয়েছেন আপনারা? রমা মাসিরই চটি হবে, এরকম ফেটে গিয়েছে। এই যে দেখ কেমন মজাখানা, দেখ আমি এসছি কোনো ভিডিও নাই, যেই ছোট পিসি এসছে তাড়াতাড়ি ভিডিও করছে। তোমারটা নেই, তাহলে ব্লগে যখন ছাড়বো তখন দেখে নিও। ওই আমি এখন তো দেখলাম না, তুমি চোখ উপরের দিকে তুলে এলে। হ্যাঁ, আমি তো দেখলাম। তো এভাবেই খুনসুটি আর মজার ঝগড়া চলতে থাকে আমাদের পিসি ভাইজিদের মধ্যে। আচ্ছা বলবো খাইয়ে নিয়ে চলে এসেছি। এই কেন এই মা, দেখাও শাড়িটা খুলে বের করে দেখাও না। অন্যায় করেছে তাই? প্রায়শ্চিত্ত করতে হবে। অন্যায় করেছে, ক্ষমা করে দাও। শাড়িটা একবার দেখাও, একবার দেখাও। অন্যায় করেছি আমার না। কমলি মাসি খুব পছন্দ করে এরকম অন্যায় করলে। হ্যাঁ দারুণ। মাইনা মাইনা একটু সোজা হন তো। ও মাইনা একটু সোজা। কালু কর না ভিডিও কর। না না না, আস্তে বটিটা কই বটিটা শাড়িটাতে কোপ দিয়ে দিও না, দেখো ইয়ে মা, দুভাগ। বাহ বাহ, শাড়িটা একটু তাকাও বেশি, একটু তাকাও। শাড়িটা দিদাকে খুব ভালো সাইডে দিয়ে লাগবে। একটু তাকাও এদিকে ক্যামেরাতে। ক্যামেরাতে কালারটা আসছেই না ঠিক মতো। আসলে ঘরের মধ্যে দিদা তো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। তো এখানে মোটামুটি সকালে যারা যারা আসা ছিল সবাই চলে এসছে, আর তাই আমি সবাইকে এখন খেতে দিচ্ছি।
কিপটার মতো তুলবি না, দরাজ হাতে দিতে শেখো। হ্যাঁ যদি ছোট আমাকে অল্প একটু এক পিস আলু একটু ধরুন। আচ্ছা বাবা, দিতে বলছি মানে দিয়েই। হ্যাঁ ভালো করে দেখ কি প্রবলেম করিস না। মুড়ি না কি এগুলো? ক্যামেরাম্যান বলিস কতটা লাগবে, ঠিক আছে? তো এই যে হাতে হাতে আমি সবাইকে সকালের জলখাবার দিয়ে দিলাম, আর মোটামুটি যারা যারা বাকি ছিল সবাই খেতে বসে গেছে। আর এই যে এখন মুড়িটা যেটা আমি দিলাম সবাইকে, এটা হচ্ছে একদমই বাড়ির চাল দিয়ে ভাজানো মুড়ি, দোকানের কেনা মুড়ি নয়। তো এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া চলছে, দিদা বাইরে যায়নি, আজকে রান্নাঘরের এই টেবিলে বসেই দিদা এখন খাচ্ছে। আর বাইরে সবাই কেমন পাতা নিয়ে বসছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে রমা বিশ্বাস, নিয়তি সরকার, আর এই মায়া রানী, আর এই যে কমলি পিসি। খাবার দিচ্ছ নাকি? কি কি দিলে একটু বলো, আজ কি রান্না হয়েছে একটু খুলে দেখাও। এই যে ডাল, কি দিয়ে ডাল? শুধু ডাল, শুধু ডাল আর বেগুন ভাজা, এই যে শাক এটা ভাজা, শাক ভাজা, আর এটা বেগুন ভাজা, বেগুন ভাজা, এই যে কুমড়ো দিয়ে মাছের ইয়ে তরকারি, বাহ, কুমড়ো আলু মাছ মাছ, দিয়ে ল্যাঠা মাছ, হ্যাঁ কুমড়ো দিয়ে ল্যাঠা মাছ, কুমড়ো আলু দিয়েই তো। হ্যাঁ আমি শুনলাম কুমড়ো মাছ, না না কুমড়ো আলু দিয়ে ল্যাঠা মাছ, আর এই যে গাছের লেবু, আর এই এক হাঁড়ি ভাত। কেমন খাচ্ছ? দারুণ। বাবার বাড়ির খাওয়া ভালোই খাবো। তাই নাকি? এবার ব্লগার রানু, আপনি কি বসবেন খেতে? হ্যাঁ নিশ্চয়ই, চলুন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।